আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কোরা। তো কোরা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। কোরাটা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট। মূলত এটা হচ্ছে নলেজ শেয়ারিং এর জন্য হচ্ছে এই সাইটটা আমরা ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে আমরা যে যে বিষয়ে দক্ষ আছি সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের যেই নলেজ আছে সেটা শেয়ার করতে পারি অন্যান্য ইউজারদের সাথে। পাশাপাশি এখানে হচ্ছে আপনি আপনার যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে কোয়েশ্চেন করতে পারেন। তো আপনি কোয়েশ্চেন করলে পরে এখানে যারা এক্সপার্ট আছে বা কোরার মেম্বার আছে, এরা আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। ঠিক আছে? বা অন্যরা যদি কোনো প্রশ্ন করে, সেটার উত্তর যদি আপনার জানা থাকে, তো সেক্ষেত্রে আপনি সেখানে সেটা অ্যান্সার করতে পারেন। তো এটা মূলত হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট। আর মূলত নলেজ শেয়ার করার জন্য হচ্ছে আমরা এই সাইটটা ব্যবহার করে থাকি। তো কোরাটা আমরা কিভাবে কাজে লাগাবো? কোরা প্ল্যাটফর্মটা আমরা মূলত হচ্ছে আমাদের নিজেদের এক্সপার্টিস শো করার জন্য হচ্ছে আম, ব্যবহার করব। পাশাপাশি আমাদের ফাইবারে গিগ বা আপওয়ার্কের প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে কোরা। তো আমরা তো ইতিমধ্যে হচ্ছে ফাইবারে গিগ দিয়ে দিয়েছি, আপওয়ার্কেও হচ্ছে প্রজেক্ট দিয়ে দিয়েছি। তো একটা সময় পরে দেখা যায় যে আমাদের গিগের ইমপ্রেশন কমতে থাকে বা হচ্ছে ভিউজ গুলো কমতে থাকে। তো তখন আমাদের কি করতে হয়, আমাদের গিগটাকে মার্কেটিং করতে হয়। তো অর্গানিক্যালি মার্কেটিং করার জন্য আম, তিনটা প্ল্যাটফর্ম আছে সবচাইতে ভালো। প্রথমত হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে কোরা, আর হচ্ছে টুইটার। লিঙ্কডইন, কোরা আর টুইটার, এই তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে গিগ মার্কেটিং করার হচ্ছে খুব ভালো প্ল্যাটফর্ম। তো আমরা হচ্ছে আমাদের গিগ বা প্রজেক্ট গুলো হচ্ছে এই প্ল্যাটফর্মটাতে মার্কেটিং করব। এবং পাশাপাশি আমরা হচ্ছে নিজেদের প্রোফাইলটাকে খুব ভালোভাবে ডেভেলপ করে নিব, যাতে করে হচ্ছে আমাদেরকে এই বিষয়ে দক্ষ, এটা সবাই বুঝতে পারে। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কোরার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো এখান থেকে আমরা একটা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করব। তো এখানে আসার পর সাইন আপ উইথ ইমেইল, এই অপশনটাতে যাব। আমাকে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন চ্যাট বক্সে। একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, ইনামুল হক আপনার ইমেল অ্যাড্রেসটা আমি নিলাম, ঠিক আছে। আপনার ফুল নেম কি এটাই, এমডি ইনামুল হক?
তো এখানে নামের জায়গায় হচ্ছে আমরা আমাদের নামটা লিখে দিব। নাম আর ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট করব। এনামুল ভাই, আপনার জিমেইলে একটা কোড গিয়েছে, আমাকে কোডটা বলেন। ইমেলটা চেক করেন। মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। ম্যাডাম এখনো আসেনি। সোশ্যালে চেক করেন। সোশ্যালে, ও সোশ্যালেও আসেনি। এত টাইম লাগার কথা না। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন এটা কি সঠিক? ঠিক আছে। আপনি তো ভুল এর দিয়েছেন, নাম জিমেইল স্পেলিং ভুল করেছেন, কিভাবে আসবে বলেন? আপনি যেটা দিয়েছেন আমি তো সেটাই কপি করেছি, দেখেন আপনি কি লিখেছেন। মেল ঠিকঠাক দিয়েছেন? দেখেন আমি যেটা স্ক্রিনে লিখেছি এটা ঠিকঠাক কিনা। এনামুল হক, হ্যাঁ, ঠিক আছে। ভালো মতো চেক করেন। ঠিক আছে। কোড গিয়েছে কিনা দেখেন। হ্যাঁ, এখন আসছে। বলেন, কোড বলেন। 88, 4টা 6। ঠিক তো আছে। এখানে হচ্ছে 6 ডিজিটের একটা কোড যাবে, আমরা হচ্ছে কোডটা বসিয়ে নেক্সট করব। এরপর এখানে একটা পাসওয়ার্ড আমরা দিব, আমরা আমাদের মতো করে পাসওয়ার্ড দিব। এরপর এই ক্যাপচাটা হচ্ছে ফিল আপ করে দিবেন। এনামুল, আপনি মাইক্রোফোন মিউট করেন। এখান থেকে আমরা ফিনিশ করে দিব। এরপর আমাদের এখানে জানতে চাচ্ছে যে হোয়াট আর ইয়োর ইন্টারেস্ট, যে আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে। আমরা পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট সেট আপ করি তখন আমাদেরকে এরকম জানতে চেয়েছিল না যে কি কি বিষয়ে আমাদের হচ্ছে আগ্রহ আছে। তো এখানেও সেম, এটা আর কিছুই না, এখানে হচ্ছে আপনি যেই বিষয়গুলো হচ্ছে পিক করবেন সেগুলো দিয়ে হচ্ছে আপনার হোম ফিডটা তৈরি হবে। তো আমরা এখান থেকে মার্কেটিংটা সিলেক্ট করি। এরপর এখান থেকে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এরকম কিছু অপশন হচ্ছে আমরা পিক করে নিলাম। দিয়ে নিয়ে এখান থেকে নেক্সট করে দিব। এরপর বলছে যে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো। কোরা বাংলাতেও হচ্ছে করা যায়।
ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজেও আপনি চাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। আর এখানে আরেকটা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু ইংলিশে শুরু করেছি, এখানে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো তে আমরা হচ্ছে বাংলাটা সিলেক্ট করে দিতে পারি। অথবা আপনি যদি হচ্ছে বাংলাতে অ্যাকাউন্টটা সেট আপ করেন, তো সেক্ষেত্রে আপনি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশটা পিক করতে পারেন। দিয়ে নিয়ে আমরা এখানে ডান করে নিব। তো এটা হচ্ছে আমাদের হোম ফিড, কোরার হোম ফিড এটা। তো আমরা যে বিষয়বস্তুগুলো পিক করেছিলাম, মনে হয় সেই টপিক নিয়েই হচ্ছে অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পরে দেখছি, আগে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে ফুললি অপটিমাইজ করে নেই। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল, এখান থেকে প্রোফাইলে যাব। ঠিক আছে, এখানে আমাদেরকে সব ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে একে একে। আচ্ছা ইনামুল, আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনি দেন, আমি বাকি কাজ করতে থাকি। এরপর এখানে নামের শেষে দেখেন কি বলছে, যে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল। তো আমরা এখানে হচ্ছে একটা, মানে আমরা কি কাজ করি বা আমাদের ডেজিগনেশনটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা প্রোফাইল ক্রেডেনশিয়ালে হচ্ছে আমাদের এখানে অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ডিজিটাল অ্যাট ফাইভার। ঠিক আছে, এভাবে লিখে দিলাম, দিয়ে সেভ করে নিব। তো এখানে আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড হয়ে গেছে, তো আমরা চাইলে এটা এডিটও করতে পারি যে কোনো সময়। এরপর এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে উম, আচ্ছা আমরা ডেসক্রিপশনটা লিখে আনি। নায়রা, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? আচ্ছা ডেসক্রিপশনটা আমরা লিখে নিয়ে আসি, চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসি। আমি কপি করলাম, একটু মডিফাই করে নিব এখানে এসে। আচ্ছা আমি একটা নোট প্যাডে নিয়ে এটা একটু সাজিয়ে নিই। আর এনামুল, আপনার হচ্ছে ফাইবার প্রোফাইলের লিংকটা দিবেন, ফাইবার প্রোফাইলের।
এটা তো বায়ার মুডের দিলেন, প্রোফাইল লিংক দিলেন। আপনার প্রোফাইলে যান, সেলার প্রোফাইলে যান। সেলার প্রোফাইলে গিয়ে সেখান থেকে হচ্ছে লিঙ্কটাকে কপি করেন। ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইলে গিয়ে প্রোফাইল থেকে হচ্ছে লিঙ্কটাকে কপি করেন। আচ্ছা থাক। তো আপনারা করবেন কি, ডেসক্রিপশনটা এভাবে লিখবেন, লিখে পরে আপনারা এখানে নিচে এসে আপনারা চাইলে আপনাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটাকে বা লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, দিতেই হবে এরকম না। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে একটু মডিফাই করে নিয়ে হচ্ছে এখানে এসে এটাকে বসিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখানে চাইলে ইমেজও অ্যাড করা যায়। ঠিক আছে, আপনি এরকম আপনার একটা ইমেজ এখানে তৈরি করে দিতে পারেন। তো আমি এখান থেকে আপডেট করে দিই। প্রোফাইল পিকচার তো দিলেন না এখনো। প্রোফাইল পিকচার দেন। আচ্ছা, এরপর এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে তো করে নিতে হবে, সেট আপ করে নিতে হবে। তো আমরা এখান থেকে এই পেন টুলটাকে ইউজ করব। তো আমরা এখানে ক্রেডেনশিয়াল অ্যাড করতে পারি। তো এখানে আমরা লিখেছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার। তো এটা চাইলে আপনারা এডিট করে নিতে পারেন। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট ক্রেডিবিলিটি অ্যাড করে নিতে পারি। যেমন পজিশনের ক্ষেত্রে আমরা এখানে একটা পজিশন দিয়ে দেই। কোম্পানি বা অর্গানাইজেশনের নাম আমরা ফাইভার লিখে সার্চ করি। ফাইভার। তো এখানে যে সাজেশনটা দেখাচ্ছে এটা আমরা পিক করলাম। এরপর এখানে স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার এরকম একটা অপশন দেখাবে। তো আমরা এখান থেকে স্টার্ট ইয়ারটা দিতে পারি। যেমন 2025-এ আমরা স্টার্ট করেছি। এরপর এখানে এন্ড ইয়ারের জায়গায় আমরা আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এই অপশনটা নিতে পারি। নিয়ে পরে এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো এমপ্লয়মেন্ট আমরা হচ্ছে অ্যাড করে নিলাম। এরপর আমরা এডুকেশন অ্যাড করব। তো এডুকেশনের ক্ষেত্রে এখানে আমাদের সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের ইনস্টিটিউশনের নামটা লিখবেন, আপনার মেজর যেটা ছিল সেটা লিখবেন, সেকেন্ডারি মেজরটা লিখবেন। এরপর এখানে ডিগ্রি টাইপটা লিখবেন, লিখে সেভ করবেন। ইনামুল, আপনার লেখেন, কোথা থেকে পড়াশোনা করেছেন, লাস্ট যে ডিগ্রিটা ছিল সেটা সম্পর্কে লেখেন। কোথায় আসে নাই তো, ছবি তো আসে নাই। কোথায় সেন্ড করছেন? মেসেজ না লিখে আরেকবার সেন্ড করেন। একটু দ্রুত করবেন।
আপনার ইয়ে লেখেন, এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম লেখেন, মেজর কি ছিল সেটা লেখেন, কত সালে পাশ করেছেন সেটা লেখেন। আচ্ছা, আমরা ছবিটা অ্যাড করে আসি। এখান থেকে হচ্ছে প্রোফাইল পিকচারটা অ্যাড করব। এরপর আমরা এখান থেকে অ্যাড এডুকেশনে যাব, অ্যাড লোকেশনে যাব। এটা পুরোটা আবার এখান থেকেও করা যায়। মাইক্রোফোন আনমিউট করেন এনামুল ভাই। হ্যাঁ, ইমরান। জি। ইউনিভার্সিটি অফ ঢাকা 2012। কি ছিল? ফুড অ্যান্ড নিউট্রিশন, নিউট্রিশন অ্যান্ড নিউট্রিশন ফুড অ্যান্ড সায়েন্স। ফুড সায়েন্স। সেকেন্ডারি মেজর কি ছিল? ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড সায়েন্স। ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন। নিউট্রিশন। ম্যাটার্নাল চাইল্ড হেলথ অ্যান্ড ম্যাটার্নাল নিউট্রিশন, চাইল্ড। এটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ডিগ্রি টাইপটা কি ছিল? এমএস। পুরোটা লিখবো? এমএসসি আর মাস্টার্স এর কি নেবে? থাক, এমএসসি থাক। এমএসসি। মাস্টার্স। মাস্টার্স অফ সায়েন্স আর কি, এমএসসি। মাস্টার্স এমএসসি। ইন সায়েন্স। থাকা দরকার নাই, এমএসসি দেই। স্পেস আছে নাকি? না, এভাবে আসে। আচ্ছা, আমরা এটাকে সেভ করে নিচ্ছি। ও, গ্রাজুয়েশন ইয়ার 2012। দিয়ে নিয়ে আমরা এখানে সেভ করে নিলাম। এরপর এখান থেকে লোকেশনটা অ্যাড করে দিব। বলেন, লোকেশন কোথায়? মানে এটা কোন লোকেশন এটা বলবেন? আপনি এখন কোথায় আছেন? এখন হচ্ছে ঢাকাতে। ঢাকা মেট্রো। আচ্ছা, কবে থেকে আছেন ঢাকায়? এখানে জাস্ট গেস করে একটা কিছু দিয়ে দেন। এক্স্যাক্টলি হতে দু হবে ওই হাজার রকম না। হুম। 2022। দিয়ে নিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিলাম। এরপর স্পেস টপিক এখন লাগছে না, ল্যাঙ্গুয়েজ তো আমরা অ্যাড করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে যা যা কিছু ইনফরমেশন দিলাম এটা আমরা ডান করে দিই। তো এখানে দেখেন আমাদের ক্রেডেনশিয়াল হাইলাইটস গুলো হচ্ছে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো প্রোফাইল হচ্ছে ফুলি অপটিমাইজ একটা প্রোফাইল হয়ে গেছে আমাদের। তো এখান থেকে আমরা এখন কোরা প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করব সেটা দেখব। তো আমি আপনাদের ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব মূলত হচ্ছে নিজেদের এক্সপার্টিস শো করার জন্য, পাশাপাশি হচ্ছে আমাদের ফাইবারে গিগ বা প্রজেক্টের আপওয়ার্কের প্রজেক্টগুলো হচ্ছে মার্কেটিং করার জন্য। তো ওইটা কিরকম হয় সেটা দেখাই। তো
তো আমরা এখানে পোস্ট ক্রিয়েট করব, আমরা যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি, যেমন আমাদের মেইন ক্যাটাগরিতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়া স্পেসিফিক্যালি যদি বলি যে আপনি যেই সার্ভিসটা হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে দিচ্ছেন, সেটা নিয়ে হচ্ছে আপনি ইনফরমেশনাল পোস্ট তৈরি করবেন। ইনফরমেশনাল পোস্টগুলো হচ্ছে আপনি নিয়মিত এখানে পাবলিশ করবেন। তো এরপর যখন আস্তে আস্তে প্রোফাইলটা গ্রো হবে, যেমন এখানে ফলোয়ার হয়, ফলোয়ার হয় এখানে হচ্ছে আপনাকে যারা ফলো করবে, আস্তে আস্তে প্রোফাইল গ্রো হবে। এরপর আপনি কোনো কোনো পোস্টের মধ্যে হচ্ছে আপনার ফাইবারে গিগের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো ওইটাই আমি দেখাই যে কিভাবে এই কাজটা করতে হয়। তো এনামুল, আপনি কি সার্ভিস দিচ্ছেন ফাইবারে? ইউটিউব। ইউটিউব ইউটিউব চ্যানেল। মার্কেটিং, ইউটিউব চ্যানেল সেট আপ বা মার্কেটিং, তাই তো? আচ্ছা, আপনার ওই গিগের ইউআরএলটা আমাকে চ্যাট বক্সে দিবেন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারি, আমরা এই ধরনের একটা ইনফরমেশনাল পোস্ট হচ্ছে আমি এখানে তৈরি করলাম। তৈরি করার পর আমরা হচ্ছে একটা ইমেজও তৈরি করব। তো ইমেজের জন্য হচ্ছে ক্যানভাতে যাব। লগ আউট হয়ে আছে এটাতে। ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা নিলেই হবে। এটা নিব।
একটাই টেমপ্লেট কেন? তো ডার্ক বোঝাই যায় না। আচ্ছা থাক, এটাই থাক। উম জায়গা হয় না।
ঠিক আছে, তো এরকম একটা ইমেজ আমরা তৈরি করে নিলাম। কোরাতে চলে যাব। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে আগে আহ যে পোস্টটা লিখলাম সেটাকে কপি করলাম। কপি করে কোরাতে চলে যাব, গিয়ে পরে এখান থেকে হচ্ছে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য উপরে দেখেন এই যে অ্যাড কোয়েশ্চেন অপশন আছে, এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট, পোস্ট লিখব, মডিফাই করব, অবশ্যই মডিফাই করব। তো আমি বরাবরই আপনাদেরকে বলি যে এআই দিয়ে লেখেন আর যাই করেন, অবশ্যই হচ্ছে সেটাকে একটু মডিফাই করে নেবেন। ধ্যাত। কেমন মেজাজটা লাগে! আন্ডু করা যাচ্ছে না? কন্ট্রোল এন্টার দিলে যাবে? কই, কন্ট্রোল এন্টার দিলে তো আরো হচ্ছে। থাক এটা এভাবে। থাক, এত কিছু করতে পারবো না, এভাবেই থাক। তো একদম শেষে এসে আমরা হচ্ছে একটা কল টু অ্যাকশন দিব।
আমি বললাম না যে আমরা গিগের মার্কেটিংটা করব, তো গিগের মার্কেটিংটা এরকম হবে যে লাস্টে এসে আমরা হচ্ছে এখানে বলবো যে মানে এই সার্ভিসটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে, বা আরো ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে আমাদের গিগটা ভিজিট করেন। ঠিক আছে, এভাবে একটা কল টু অ্যাকশন আমরা এখানে দিব। ঠিক আছে, এখানে শেষে এসে আমরা হচ্ছে গিগের লিংকটা এখানে দিয়ে দিব পোস্টের নিচে। এনামুল ভাই, আপনি কি দিয়েছেন আমাকে? আচ্ছা, না দিয়ে থাকলে এটা আপনি পরে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, এই পোস্টটা আপনি আবার এডিট করে নিয়েন। যদি এই পোস্টটা রাখতে চান তো এখানে আপনি লাস্টে এসে এখানে গিগের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, তো আমি এখানে এই লাইনটা রাখবো কিনা? আচ্ছা থাক, এটা আপনি পরে মুছে দিয়েন। আর আমরা কি করব, এখানে একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজের জন্য একদম এখান থেকে, আচ্ছা নিচেই করি, এখান থেকে অ্যাড ইমেজে যাব। ব্যাস, তো আমাদের এখানে ইমেজটা চলে এসেছে। আমরা এখান থেকে পোস্ট করে দিই। তো এই পোস্টটা এভাবে দেখাবে। ঠিক আছে, তো কয়টা ভিউ হলো সেটা আমরা দেখতে পাবো। কতজন হচ্ছে আপভোট মানে লাইক করেছে, কতজন ডিসলাইক করেছে, ডাউন ভোট করেছে, এরপর কমেন্ট করা, রিপোস্ট করা বা শেয়ার করা, এগুলো সব হচ্ছে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা হচ্ছে আমাদের আম, কি বলে গিগ বা প্রজেক্টের হচ্ছে মার্কেটিংটা করব। তাই বলে একদম সব পোস্টের মধ্যে হচ্ছে লিংক দিয়ে দিবেন না। ঠিক আছে, আস্তে আস্তে প্রোফাইলটা গ্রো করতে থাকেন, আর হচ্ছে মাঝে মাঝে কিছু পোস্টের সাথে হচ্ছে এভাবে লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো এতে করে অনেক ইমপ্রেশন পাবেন, ইমপ্রেশন বাড়ে অনেক, ক্লিকও বাড়ে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে আরো কিছু মানে পোস্টও করতে পারি, আবার হচ্ছে কোয়েশ্চেনও অ্যাড করতে পারি। এই যে দেখেন কিছু কোয়েশ্চেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন হাউ ডু আই মেক এ ইউটিউব চ্যানেল ভিডিও গো ভাইরাল। একজন প্রশ্ন করেছে জুনের 28 তারিখে। তো এখানে দেখেন অ্যান্সার করেছে, কয়েকজন অ্যান্সার করেছে। তো আপনি যদি এটা জানেন, এই প্রশ্নের উত্তর যদি আপনি জানেন, আপনিও অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, তাহলে মানে আপনার নিজের এক্সপার্টিসও হচ্ছে আপনি এখান থেকে শো করতে পারবেন। এখানে অনেকগুলো অ্যান্সার এসছে, 38। যে এখান থেকে আমরা যদি যাই, ঠিক আছে, কিভাবে ভাইরাল করতে হবে এখানে সবই ওরা দিয়ে রেখেছে। তো এখানে আসলে এই প্ল্যাটফর্মটা থেকে অনেক কিছু শেখার আছে। আপনার যদি কোনো কিছু শেখার থাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আবার এগুলো ব্রাউজ করলে অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আমাদের প্রফেশনাল রেলিভেন্ট। আহ অনেক পোস্ট আছে, তারপর কিছু টিপস আছে, ট্রিক্স আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি।
এই যে দেখেন, সে হচ্ছে তার আলমগীর হোসাইন, সে কি বলছে, আচ্ছা কিছু হ্যাশট্যাগ দেওয়া যায় কিন্তু এত হ্যাশট্যাগ দিবেন না, ঠিক আছে, দুইটা বা তিনটা হ্যাশট্যাগ দিবেন। তো দেখেন সে হচ্ছে নিজেকে প্রমোট করছে। সে কি কি কাজ করে দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে, প্রফেশনাল পেজেস সেট আপ করে, লোগো ডিজাইন করে, কাভার ফটো করে, ইউটিউব ব্যানার করে। ঠিক আছে, তো আমরা যে যে কাজগুলো করি সেও এগুলো করে, কারণ সেও একজন ডিজিটাল মার্কেটার। তো সে নিজেকে নিয়ে হচ্ছে এখানে পোস্ট করেছে। খুব ভালো যে হয়েছে তা না, তারপরেও একেবারে খারাপ না। এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো সুন্দর হয় নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর নিজে কোয়েশ্চেন করতে চাইলে এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাবেন, এই যে অ্যাড কোয়েশ্চেনে যাবেন। তো এখান থেকে স্টার্ট ইউর কোয়েশ্চেন উইথ হোয়াট, হাউ, হোয়াই, মানে WH কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা স্টার্ট করতে হবে। এরপর এখানে কিছু টিপস ওরা দিয়েছে যে কিভাবে আমরা মানে অ্যান্সার কুইকলি পাওয়ার জন্য কিছু টিপস দিয়েছে, যে মেক শিওর ইওর কোয়েশ্চেন হ্যাজ নট বিন আস্কড অলরেডি, মানে অলরেডি কোরাতে কেউ এই প্রশ্নটা করেনি এরকম প্রশ্ন আপনি করেন। তো এখানে আপনি টাইপ করলে ওরা নিচে দেখাবে যে এই কোয়েশ্চেনটা অলরেডি করা হয়ে গেছে, এরকম দেখায়। কিপ ইউর কোয়েশ্চেন শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, কোয়েশ্চেন ছোট রাখবেন, সংক্ষিপ্ত করবেন, এবং টু দ্য পয়েন্টে হচ্ছে কোয়েশ্চেনটা করবেন। ডাবল চেক গ্রামার অ্যান্ড স্পেলিং, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে সেটা একটু চেক করে নেবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে হোয়াট, হাউ, হোয়াই দিয়ে হচ্ছে কোয়েশ্চেন স্টার্ট করতে পারি। কি প্রশ্ন করব বলেন? আচ্ছা একটা কোয়েশ্চেন করি, কিন্তু কমন কোয়েশ্চেন এটা। আহ, কি প্রশ্ন করতেছি? তো এই কোয়েশ্চেনটা ধরেন আমি করতে চাচ্ছি, মনিটাইজ স্পেলিং তো ঠিকই আছে, এটাকে এমন ধরে রাখছে কেন? ঠিক আছে, তো কিভাবে আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারি এই কোয়েশ্চেনটা আমি করলাম। তো এখান থেকে ভিউ অ্যান্সারে যদি যাই, তো এখান থেকে হচ্ছে কিছু অ্যান্সার আমি পেয়েছি যে কিভাবে হচ্ছে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি। কয়েকজন হচ্ছে এগুলোর অ্যান্সার করেছে, এগুলো আগে করা আছে, মানে এই কোয়েশ্চেনটা আগে করা ছিল, ওইটার অ্যান্সার গুলো হচ্ছে কোরা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি আম, যদি অন্যের প্রশ্নের উত্তরও দেন, তো সেক্ষেত্রে আপনাকেও কোরা হচ্ছে এক্সপার্ট মনে করবে, তো আপনাকে সবাই ফলো করবে। আপনি নিজেও ফলো করতে পারেন যে প্রোফাইলগুলো আপনার মনে হয় যে এক্সপার্ট, সেগুলো আপনি হচ্ছে ফলো করতে পারেন। তো এখানে সার্চও করে নিতে পারেন, কি চাইছেন সেভাবে হচ্ছে সার্চ করে নিতে পারেন। তো ডিজিটাল মার্কেটারে এখানে এসে আমরা হচ্ছে আহ, চাইলে ফলো দিতে পারি। তো প্রোফাইল একটু দেখে নেবেন। তার অনেক ফলোয়ার, 7,234 জন ফলোয়ার আছে। দেখেন সে কত পোস্ট করেছে, 8.2K পোস্ট।
মানে 8,200টা তার পোস্ট আছে কোরাতে। তার কোয়েশ্চেন আছে হচ্ছে 1,100টা কোয়েশ্চেন সে অলরেডি করেছে। অ্যান্সার দিয়েছে 4,500 কোয়েশ্চেনের অ্যান্সার সে দিয়েছে। তো এইভাবেই তো আসলে শুধু শুধু তো আর ইয়ে হয় না, গ্রো হয় না। এগুলোর পিছনে অনেক শ্রম আছে আমাদের, ঠিক আছে? শ্রম দিতে হয়, সময় দিতে হয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে এগুলো গ্রো করে। এই দেখেন, সে 22 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, মানে সে অ্যাক্টিভ আছে এবং নিয়মিতই হচ্ছে এখানে পোস্ট করছে। 22 ঘন্টা আগে মাত্র একটা পোস্ট করেছে। তো এই যে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে হচ্ছে পোস্টগুলো করা হয়, যেমন সে এখানে যে হোয়াট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু সেল ক্যান্ডেলস, শপিফাই অর ইটসি, ক্যান্ডেল বিক্রি করার জন্য কোনটা ভালো প্ল্যাটফর্ম। তো এই ধরনের একটা ইয়ে নিয়ে সে হচ্ছে পোস্ট করেছে। তারপরে যে বুধবারে একটা পোস্ট করেছে গতকাল, মঙ্গলবারে, ঠিক আছে? এই যে মানে এই সপ্তাহেই তার অনেকগুলো পোস্ট আছে, সোমবারে। ক্রিপ্টো নিয়ে আমি ইদানিং একটু ইয়ে ইন্টারেস্ট দেখাচ্ছি। উম, ঠিক আছে তো। এ, দেখেন এখানে আপনাকে আমরা আমি তো হচ্ছে আপনাদের সব বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, কিভাবে কি করতে হবে, কিভাবে করলে হচ্ছে এখান থেকে বেনিফিটেড হবেন। সব রাস্তা কিন্তু আমি চিনিয়ে দিচ্ছি। এখন ওই রাস্তায় কিন্তু চলতে হবে আপনাদেরকেই, ঠিক আছে? তো যেভাবে যেভাবে বলছি সেগুলো একটু ট্রাই করে দেখেন, তাহলে হচ্ছে ভালো কিছু হবে। শিখে নিয়ে বসে থাকলে বসে থাকলেন, এগুলো হচ্ছে প্র্যাকটিস করলেন না বা হচ্ছে কাজে লাগালেন না, তাহলে আসলে মানে কোনোটাই হবে না। ঠিক আছে? এই যে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, কোনোটাই হচ্ছে কাজে লাগবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। ইনামুল, আমি আপনার অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি। মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে কোরা অ্যাপস পাবেন। গুগল প্লে স্টোরে হচ্ছে কোরা অ্যাপস আছে, অ্যাপসটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি আমারটার মতো করতে চান তাহলে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে করবেন। ডেস্কটপ সাইট অন করে ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে যেভাবে আমি দেখালাম সেভাবে করবেন। আবার অনেক সময় মোবাইল ইউজারদের হচ্ছে কোরা এই ওয়েবসাইটে হচ্ছে অ্যাক্সেস হয় না। তো সেক্ষেত্রে যদি প্রবলেম হয় যে কোরাতে ঢুকতে পারছেন না বা ওয়েবসাইটে যেতে পারছেন না, তো সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে নেবেন, একদম পিন্টারেস্টের মতো। ঠিক আছে? ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আচ্ছা, প্রশ্ন নিব। হ্যান্ড রেজ করুন। শান্ত ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ম্যাম, প্রশ্ন বলছি বলুন। কি, কাজটা করে এই কাজ কোম্পানি। হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। কি, আমরা যে কাজটা শিখি এই কাজটার কোম্পানির নামটা কি? আমার কাছে একজন চেয়েছিল। কাজ শিখেন, কাজের আবার কোম্পানি কি? ম্যাম, ওই যে একজন একবার বলিলেন না, আমার তো মনে করেন মনে নাই। ইনস্টিটিউটের নামের কথা জানতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আপনি কোন ইনস্টিটিউটে কোর্স করেন আপনি নাম জানেন না? একদম ইরেলিভেন্ট প্রশ্ন লিডার আপনার। ইনস্টিটিউট। জি। এনামুল ভাই, আমরা আপনি যে চ্যাট কাজটা বক্সটা করি চেক করেন। কাজটার নামটা কি? আপনি বলেন। বলতেছি আমরা যে কাজটা করি এটা হলো ডিজিটাল মার্কেট। জি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, এটাই জানা। মানে একদমই ইরেলিভেন্ট কিছু প্রশ্ন নিয়ে শান্ত আপনি আসেন। আমার তো মনে হয় না আপনি সিরিয়াসলি কাজগুলো শেখেন বা হচ্ছে এগুলো করার ইচ্ছা বা আগ্রহ কোনোটা আপনার আছে। আপনি জাস্ট ক্লাসে আসেন, যান, আর হচ্ছে ইরিলেভেন্ট প্রশ্ন আর চ্যাট বক্সে হচ্ছে হাবিজাবি করা, এটাই আপনার কাজ। ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার এই যে আজকে কোয়ারা নামে যে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে দেখালেন, সে কি ইউটিউবের মতো যে কোনো কিছু সার্চ করে কি পাওয়া যায়? সার্চ বার আছে, এখানে তো ভিডিও পাবেন না। আমি দেখলেন না যে সার্চ করে হচ্ছে প্রোফাইল বা হচ্ছে বিভিন্ন পোস্ট হচ্ছে খুঁজে পাওয়া যায়। ইউটিউবের জি মতো মানে কেন হবে? আমি বলতে চাচ্ছি ম্যাম, ইউটিউবের মতো কি সার্চ করতে হবে, মানে যে কোনো কিছু সার্চ করতে পাওয়া যাবে, কিন্তু ইউটিউবে তো ভিডিও দেখায়, এখানে তো আর ভিডিও দেখাচ্ছে না, এখানে তো লেখা রিটেন লেখার মতো জি পড়তে। জি। ম্যাম এই যে এখানে এই যে ইউটিউবে এই যে গত লাস্ট ক্লাস আমি ইউটিউব চ্যানেল দেখালাম, আমার ইউটিউব চ্যানেল তো পোস্ট করলে আসছে। আমার ইউটিউব ইউটিউব চ্যানেল কি সেট আপ করা ঠিক আছে তাহলে? জি ঠিক আছে। জি। তা আমি এই যে মনে করেন ওই যে ইউটিউব চ্যানেলে ওই যে লেখে মনে করেন ওই যে যে কোনো উপরে মনে করেন নবী ইসলামের 5টি ভিত্তি বা মনে করেন যে কোনো কিছু ইউটিউব চ্যানেলে মনে করেন লিখে তারপরে পোস্ট করে, ওই লেখাটা কোথা থেকে লিখতে হয়? লিখে পোস্ট করে মানে? আপনাদের মনে পোস্ট করেন করা দেখায় নাই, কন্টেন্ট আপলোডিং দেখানো হয়নি ইউটিউব চ্যানেলে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়? জি ম্যাম দেখেছি, মানে এমনি লেখা মনে করেন। টাইটেল তো দিচ্ছেন, আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেটা টাইটেল ডেসক্রিপশন তো আপনি দিয়ে দিচ্ছেন। তো ওইটাই হচ্ছে কিওয়ার্ড। টাইটেলে আপনি যেগুলো ইউজ করছেন, ডেসক্রিপশনে যেগুলো ইউজ করছেন, ট্যাগগুলো যেগুলো দিয়েছেন, সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। এগুলো সেটা জি ম্যাম সেটা বুঝতে পারছি ম্যাম। ম্যাম ভিডিও ছাড়া যে লেখাগুলো আছে না, শুধু লেখা, ভিডিও ছাড়া যে লেখা ওই লেখাগুলো কোথা থেকে লিখতে হয়? ইউটিউবে আপনি লেখা কোথায় পান? মনে করেন ইউটিউবে তো মনে করেন কত কিছু লেখে, মনে করেন লেখে ভিডিও তো মনে করেন কত পোস্ট আছে, মনে করেন লেখে পোস্ট আছে, আবার না লেখা পোস্ট আছে। ইয়ামিন, আমি বুঝতে পারি না, আপনার যে কোয়েরিজ আছে আপনি ইউটিউবে সার্চ করেন, ঠিক আছে? জি ম্যাম, আমি মানে বলতে চাচ্ছিলাম মানে ইউটিউবে তো ভিডিও একরকম, ভিডিও তো মনে করেন ভিডিও আছে, তাছাড়া মনে করেন ভিডিও তো মনে করেন মানুষজন ছবি গাছপালা মনে করেন ভিন্ন রকম দেখায়, আর একটা মনে করেন লেখা থাকে যেরকম এই কোন কাজ কিরকম করতে হয় বা এরকম ভিডিও লেখা থাকে না যেরকম। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ওই যে ভিডিওটার মধ্যে স্লাইডের মধ্যে যে লেখাগুলো থাকে, জি ম্যাম জি। ওগুলো তো আপনি এডিট করবেন। আপনার ভিডিও আপনি এডিট করে নেবেন। কোথা থেকে করতে হয় এইগুলো মনে করেন বিভিন্ন ওইগুলো সফটওয়্যার আছে, আপনি ক্যানভা দিয়েও করতে পারেন, ফিল্মোরা দিয়ে করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন, জি মনে করেন একটা ক্যামটেসিয়া দিয়ে সাপোজ করতে পারেন। বলতেছি, মানে সাপোজ মনে করেন যে পবিত্রতা ইমানের অঙ্গ এটা মনে করেন ভিতরে লেখে মনে করেন একটা যে কোনো একটা সাউন্ড ইফেক্ট ওই জায়গায় দিতে হবে, ওইটা দিয়ে তারপর মনে করেন সাউন্ড ইফেক্ট ভিডিওর মাধ্যমে করতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি ম্যাম। ভয়েস ওভারের কথা বলছেন? জি। ভয়েস ওভারের জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। জি ম্যাম একটা সব বলেন ম্যাম কোথা থেকে করতে হয়? আসলে এটা আমি আমি তো তো ক্যানভা দিয়ে করি। মানে ক্যানভা দিয়ে করলে হবে মানে যেরকম ক্যানভার বললাম প্রো আমি। ভার্সন আছে, প্রো ভার্সনের মধ্যেও আবার কিছু আপডেট আছে, প্রো ভার্সন দিয়ে করা যায়। প্রো ভার্সন ছাড়া এমনি মনে করেন ফ্রি ওইগুলা নাই? ফ্রি? গুগলে সার্চ করেন, পাবেন। জি ম্যাম আর একটা প্রশ্ন, আমার এই যে মনে করেন ফেসবুক আইডিতে 5K ফলোয়ার আছে, তো ম্যাম 5K ফলোয়ারের বেশি আসে না? হ্যাঁ। না, ফলোয়ার হ্যাঁ আসে তো। আসে না তো ম্যাম?
কি সময় ম্যাম, আমার তো মানে পোস্ট পোস্ট ইওর বুস্ট এই চ্যানেল এইটাও আসে ম্যাম, একটু দেখো যদি শেয়ার করে দেখাতাম। হবে, আস্তে আস্তে হবে। না ম্যাম, আমি দেখিছি ম্যাম, অনেক আমিও তো আর মনে করেন অনেক ফ্রেন্ড ডিলিট করে দিই ফলোয়ার। তা আমি তবুও মনে করেন এই কয়দিনই প্রায় 1,000 ফলোয়ার ডিলিট করে দিছি, তবুও তো মনে মনে ডিলিট করে দিছি বাড়ে না। কিন্তু ডিলিট করার সাথে আমি আবার ভরে যায় মনে করেন 1,000। আমি তো আবার শেয়ার করে দেখা যায়, মনে করেন পোস্টের জন্য এরকমই আছে অপশন, পোস্টের জন্য বুস্ট করতে হবে যেরকম দেখাইছিলেন, সবগুলো আছে ম্যাম, দেখাবো শেয়ার করে। সব সব পোস্টের নিচেই হচ্ছে বুস্ট অপশন থাকে, জি, এটা কোনো প্রবলেম আমারটা না। সব পোস্টেই থাকে। পেজে আপনি যেই পোস্টই করবেন ওখানে যদি কোনো এনগেজমেন্ট থাকে তাহলে সেটার নিচে বুস্ট পোস্ট অপশন থাকবে। জি থাকে তো ম্যাম, তা আমারটা তো মনে করেন তো 5K ফলোয়ারের বেশি আসে না তো ম্যাম, অন্য এসে দেখিস ম্যাম, কি সমস্যা ম্যাম একটু দেখাবো ম্যাম, দেখবেন। আমি জানি না ইয়ামিন, আমি ফলোয়ার টলোয়ার নিয়ে কাজ করি না তো, অত ভালো বুঝি না। আহ, জি ম্যাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে। ম্যাম তাহলে আমি এই যে যেটা বললাম, ওই যে ভিডিও মানে অডিও কন্টেন্টের লেখা, ওইটা তাহলে ক্যানভা থেকে করা যাচ্ছে? হ্যাঁ, ক্যানভা দিয়ে করা যায়, ইন ভিডিও দিয়ে করা যায়। ইন ভিডিও মানে এটা অ্যাপস না ম্যাম? হ্যাঁ, ইন ভিডিও একটা টুল। ইন ভিডিও আর কোনো মানে এইটাই মানে এছাড়া আর নেই? আরো আছে, আপনি গুগলে সার্চ করেন, আমার তো নাম এই মুহূর্তে মনে নাই। ইন ভিডিও দিয়ে আচ্ছা ম্যাম। করি, আমি ক্যানভা দিয়ে করি। জি ম্যাম, কি নামে সার্চ করলে মনে করেন সহজভাবে পাওয়া যাবে? ভয়েস আমি তো ওভার। মানে। ভয়েস ওভার লিখে সার্চ করেন তাইলেই চলে আসবে, ভয়েস ওভার টুলস লিখে সার্চ করেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। লাঞ্জু সরকার। জি ম্যাডাম। আপনার এখানে অনেক নয়েজ হচ্ছে, কথা বোঝা যায় না। বাজারে যাচ্ছি এই জন্য একটু নয়েজটা বেশি দোকানে, মানে আমারও মানে বিদ্যুৎ নাই, মোবাইলে জয়েন করছি। প্রশ্ন বলুন। প্রশ্ন হলো ওই যে ফেসবুকে পেজটা খুলছি, কিন্তু ফেসবুকের মানে পেজ বাদে মানে ফেসবুকের যে এই সফটওয়্যারটা, এটা কি ওই একই ভাবে খোলা যাবে? লাঞ্জু, আপনার প্রশ্ন বুঝি নাই। মানে ফেসবুকের পেজ যেভাবে খুলি আমরা, ফেসবুক কি ওইভাবে খোলা যাবে নতুন করে? ম্যাম, হ্যালো। আবার বলেন, প্রশ্ন বুঝি নাই। ফেসবুকের পেজ যে আমরা খুলি ওইভাবে কি ফেসবুক খোলা যাবে? এটা বলছি, নতুন ফেসবুক খোলা যাবে? ফেসবুক আইডি? জি জি জি। হ্যাঁ, ফেসবুক আইডি তো খোলাই যাবে। ফেসবুক আইডি খুললে কি ওই ফেসবুক পেজের মতোই খোলা লাগবে নাকি ওটা অন্যভাবে? আপনি আপনার ফেসবুক আইডি কিভাবে খুলেছিলেন? আপনি যেটা ইউজ করছেন সেটা কিভাবে খুলেছিলেন? অন্য দিনে যে খুলাইছিলাম। ইউটিউবে ভিডিও দেখেন কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। আচ্ছা ঠিক আছে। আসমাউল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি যে এখন যেটা দেখালেন করা, এটা মূলত মানে আমি যেটা বুঝলাম আর কি, এটাকে তাহলে কি আমি যে মার্কেটিং যে কাজগুলা বা স্কিল যে কাজগুলাতে এগুলা মানে আহ কি বলবো, বিজ্ঞাপন দেওয়ার একটা জায়গা এরকম? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেখানে ধর আমি ফেসবুক পেজ খোলা, সেট আপ করা, প্লাস আপনার ইউটিউব বা আদার যে কাজগুলো আছে সবগুলোর বিজ্ঞাপন এখানে দিতে পারবো তাহলে? বিজ্ঞাপন দিতে পারবেন বলতে এখানে হচ্ছে আপনাকে নলেজ শেয়ার করতে হবে, আপনি যে বিষয়টা জানেন সেটা নিয়ে হচ্ছে লেখালেখি করবেন। কোনো কোনো পোস্টের মধ্যে হচ্ছে আপনি যে সার্ভিসটা নিয়ে সেল করছেন সেটা নিয়ে একটা ইনফরমেশনাল পোস্ট লিখে ওটার মধ্যে হচ্ছে গুগল লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে মানে এই গুগল লিঙ্কটা আমি শেয়ার করলাম,
কোনো মানে কোনো ক্লায়েন্ট যদি বা কোনো ব্যক্তি যদি আমার সাথে মানে ইনবক্সে যোগাযোগ করে এখানে, যে মানে পার্সোনালি কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করা ঠিক হবে নাকি ওই গিগের মাধ্যমে? করতে পারেন, করে দেখেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ইশরাত জাহান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, গত 2 ক্লাসে তো আমাদের ওয়েবসাইট তৈরি করা দেখাইছিলেন। আপনি তো হচ্ছে ফুড রিলেটেড ওয়েবসাইট তৈরি করছেন, আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখছি। তো আমরা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো? পারবেন। আমরা যে কাজগুলা শিখেছি এই প্ল্যাটফর্মে, ওই কাজগুলা রিলেটেড মানে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা যাবে না? জি। ঠিক আছে ম্যাডাম, এই জন্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনামুল হক। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আজকে যে পড়া যে সাইটটা দেখালেন, এখানে যে নলেজ শেয়ারিং বলতে কি শুধু কি কাজ রিলেটেড নলেজ শেয়ারিং, নাকি যে আপনি কোনো যে আমরা কোনো নলেজ শেয়ার করা যাবে। যে কোনো বিষয়, তাই তো? যে কোনো বিষয়, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আপনি এখানে আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে হচ্ছে আম, পরিচিত করছেন, তো সেক্ষেত্রে আপনি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে হচ্ছে পোস্ট করাটা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে পাসওয়ার্ড দিয়েছি, দেখেন। ইন্তাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই যে ওয়েবসাইট তৈরির ক্লাস কি আমাদের সামনে আছে কি? না, এটা তো দেখালাম তো, দুটো ক্লাস তো নেওয়া শেষ। না, ওয়েবসাইট যেটা, না, এগুলো কি ওয়েবসাইট বিষয়? ব্লগ সাইট তো ওয়েবসাইটই। এটা হচ্ছে ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটা শেখানো হয়েছে। উম, এখানে ডোমেইন হোস্টিং হচ্ছে পারচেজ করা লাগছে না, ফ্রিতেই হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারছি। জি। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কিছু জানার আছে? আচ্ছা, কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।